শেষ চিঠি। রুদ্র আর মেঘলা বিশ্ববিদ্যালয়ে একসাথে লেখাপড়া করত তারা। দুইজনই খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনেই একসাথে ক্যান্টিনে বসে চা খাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে হেঁটে বেড়ানো, ল্যাবের পিছনে গাছের ছায়ায় বসে স্বপ্নের গল্প, সবকিছুতেই ছিল এক রকমের নিঃশব্দ প্রতিশ্রুতি। এভাবে চলতে চলতে তারা গভীর প্রেমে পড়ে যায় এবং রুদ্র খুবই দুর্বল হয়ে মেঘলার প্রতি। কিন্তু পড়াশোনা শেষ হতে না হতেই বাস্তব ঢুকে পড়ে তাদের মাঝে। রুদ্র চাকরি পায় না আর মেঘলার পরিবার ধীরে ধীরে দূরে সরিয়ে নিতে থাকে তাকে। একদিন মেঘলা বলল, রুদ্র, তুমি এখনো কিছু হতে পারলে না, আমি আর পারছি না, ক্ষমা করে দিও। রুদ্র কিছু বলল না, শুধু একখানা চিঠি লিখে রেখে দিল তার প্রিয় বেঞ্চে, যেখানে তারা শেষবার একসাথে বসেছিল। চিঠিতে লেখা ছিল, তুমি চলে গেছো, ঠিক আছে, আমি অপেক্ষা করব, হয়তো একদিন ফিরবে তুমি এই বেঞ্চে। সেই বেঞ্চটা আজও আছে। রুদ্র মাঝে মাঝে যায়, চুপচাপ বসে থাকে। পাশে কেউ নেই, শুধু একটা পুরনো চিঠি, যা সে আজও তার বুক পকেটে